রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর হতেই এখানে একখানা মসজিদ নির্মাণের জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ে। বিশেষত তিনি আগমনের পর মদিনাস্থ মুসলমানগণ প্রায়শই তার সন্নিধানে আগমন করত, এতে নামাজ আদায়ের সবিশেষ অসুবিধাই হচ্ছিল। মসজিদ নির্মাণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি একখণ্ড ভূমি খুঁজে ফিরছিল। অবশেষে তার দৃষ্টি পড়ে সে ভূখণ্ডের ওপর যেখানে প্রথম তার বাহন উট থেমেছিল। সামান্য একখণ্ড ভূমি, এর একপাশে মানুষ উট বাঁধত, একদিকে খেজুর শুকাত, আর একদিকে গোরস্থান। তিনি এ ভূমির মালিকের সন্ধান করতে লাগলেন। অনুসন্ধানে জানা গেল এ ভূমিখণ্ডের মালিক অপ্রাপ্তবয়স্ক দুই এতিম ভ্রাতা সোহায়েল ও সাহাল। এতিম ভ্রাতৃদ্বয়ের অভিভাবক প্রখ্যাত আনসার গোত্রপতি হজরত আসাদ বিন জোরারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আসাদকে স্বীয় ইচ্ছার কথা বললেন। হজরত আসাদ রাজিয়াল্লাহু পূর্ব হতেই এখানে নামাজ পড়তেন। এ প্রস্তাবে তিনি খুব খুশিই হন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, এহেন শুভ কর্মে এই সামান্য ভূখণ্ডের মূল্য প্রদানের কোনো দরকার নাই। বালকদ্বয়ের অভিভাবক হিসাবে আমি এই ভূখণ্ড মসজিদ নির্মাণের উদ্দেশ্যে দান করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আসাদ বিন জোরারাকে বললেন, ভ্রাত, তুমি বালকদ্বয়ের অভিভাবক সত্য বটে, কিন্তু তাদের স্বার্থহানিকর কোনো কাজ করার অধিকার তোমার নাই। এসব কথাবার্তা শুনে ভূম্যাধিকারী বালকদ্বয় এসে নিবেদন করল, ইয়া রাসূলাল্লাহ, আমরা এ ভূখণ্ডের কোনো মূল্য নেব না, আল্লাহর ওয়াস্তে এ ভূখণ্ড দান করে দিচ্ছি। তিনি ভ্রাতৃদ্বয়ের দান প্রস্তাবও গ্রহণ না করে বনি নাজ্জারের প্রধান ব্যক্তিগণকে ডেকে পাঠান। তারা উপস্থিত হলে তাদের নিকট মসজিদ নির্মাণের সংকল্প ব্যক্ত করে ভূমিখণ্ডের উপযুক্ত মূল্য নির্ধারণ করে দিতে বলেন। তারা বলল, আমরাই বালকদ্বয়ের ক্ষতিপূরণ করে দেব, এ নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি নিশ্চিন্তে মসজিদ নির্মাণ করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেও সম্মত হলেন না। অবশেষে বনি নাজ্জার প্রধানগণ এ ভূমিখণ্ডের মূল্য নির্ধারণ করে দিলে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে হজরত আবু বকর রাজিয়াল্লাহু মূল্য পরিশোধ করেন। ভূমি মূল্য পরিশোধের পরই মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। এ কাজ সম্পাদনে কাউকে কোনো প্রকার গুরুগম্ভীর উপদেশ বর্ষণ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একজন সাধারণ দিনমজুরের ন্যায় কাজে প্রবৃত্ত হন। মসজিদের প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী যোগান দিতে শুরু করেন। মাথা, মুখমণ্ডল, শ্বশ্রুরাশি ধুলাবালু আর মাটিতে ভরে যাচ্ছে। এতৎসত্ত্বেও তিনি পরম উৎসাহে নির্মাণ সামগ্রীর বোঝা মাথায় বহন করে চলেছেন। মুহাজির এবং আনসাররাও এ কাজে অংশগ্রহণ করেন। কেউ কেউ তখনও অংশগ্রহণ করতে পারেন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মসজিদ নির্মাণ কাজে প্রবৃত্ত হয়েছেন, মাথায় করে বোঝা বহন করছেন। এসব খবরে সমগ্র মদিনায় একটা মহা হুলস্থুল পড়ে যায়। যারা তখনও বাদ ছিলেন তারা সবাই যথাসম্ভব তাড়াতাড়ি এসে কাজে যোগদান করেন। সবাইর অংশগ্রহণে মসজিদ নির্মিত হয়ে যায়। এ মসজিদের প্রধানতম বৈশিষ্ট্য হল এতে কোনো প্রকার কৃত্রিম সৌন্দর্যারোপের চিন্তা করা হয় নাই। সম্পূর্ণ সাদামাটাভাবে এ মসজিদখানা তৈরি হয়। কাঁচা ইটের প্রাচীর, খেজুর গাছের আড়া আর খেজুর পাতার ছাউনি, মিম্বর, মেহরাব, মিনার, গম্বুজ কিছুই নাই। ফলে সাদামাটাভাবে নির্মিত এ মসজিদের গুরুত্ব মাহাত্ম্য এতদূর বৃদ্ধি পেয়েছিল যে সমকালীন বিশ্বের দুই বৃহৎ শক্তি পারস্য ও রোম সাম্রাজ্যের বীর সেনাপতি এবং দূতদেরও এ মসজিদে প্রবেশ করতে অন্তরাত্মা কেটে উঠত। হজরত তামিম দারি আনসারি রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের পর এ মসজিদে চিরাগবাতি জ্বালিয়ে আলোকিত করার ব্যবস্থা করেন। আসহাবে সুফফার জন্য গৃহ নির্মাণ। মসজিদে নববী নির্মাণের পর আসহাবে সুফফার আশ্রয়স্থল নির্মাণের প্রচেষ্টা শুরু হয়। এ চেষ্টার প্রথম পদক্ষেপ হিসাবে মসজিদ সংলগ্ন ভূমির ওপর একটি চবুতরা নির্মাণ করা হয়। উপরে খেজুর পাতার ডাল আর চতুর্দিক উন্মুক্ত। শত শত গৃহপরিজনহীন ত্যাগী কর্মী এই চবুতরায় অবস্থান করতেন। মহাত্মাগণই ইসলামের ইতিহাসে আসহাবে সুফফা নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সহচরগণ দ্বীনি দায়িত্ব পালনের সাথে সাথে স্ত্রীপুত্র পরিজনের প্রতি কর্তব্য পালনের জন্য তাদেরকে ব্যবসা বাণিজ্যে জড়াতে হতো। এতে তাদের অনেক সময় কেটে যেত বলে তারা প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান অর্জনের জন্য সময় করে উঠতে পারতেন না।
পক্ষান্তরে সুফফাবাসীর কোনো ঘর সংসার স্ত্রী পুত্র পরিজন ছিল না। এ দলের যিনি বিয়ে করতেন তাকে দল হতে বের হয়ে যেতে হতো। তারা সব সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টন করে থাকতেন, তার মুখনিসৃত বাণী শুনতেন এবং আত্মস্থ করতেন। রাতের বেলা নিজের অবস্থানে ইবাদতে নিমগ্ন হতেন। কুরআন পঠন পাঠন এবং বিপদসংকুল স্থানে ইসলাম প্রচারই আসহাবে সুফফার প্রধানতম সাধনা ছিল। এ দলেরই ৭০ জনকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে নজদে প্রেরণ করা হয়েছিল। পথিমধ্যে এরা সবাই কাফেরদের কর্তৃক শহীদ হন। একদিন মদিনার পবিত্র ভূখণ্ডে সাহাবিগণের এক বিশেষ মজলিস বসেছিল। সেই মজলিসের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার সহচরদের সাথে বদরের সেই ঐতিহাসিক যুদ্ধের অলৌকিক বিজয়গাথা এবং আল্লাহর সাহায্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। মজলিসে এক গভীর নীরবতা বিরাজ করছিল, যেখানে প্রতিটি হৃদয় আল্লাহর রাসূলের বাণীর দিকে নিবদ্ধ। ঠিক সেই সময় আকাশের মুক্ত প্রান্ত থেকে একটি ক্ষুদ্র উজ্জ্বল দোয়েল পাখি যেন তার জীবনের শেষ সম্বলটুকু দিয়ে উড়ে এসে মজলিসের ঠিক পাশে থাকা এক ছায়াময় গাছের ডালে আশ্রয় নিল। পাখিটির ছোট বুক হাঁপড়ের মতো ওঠানামা করছিল, তার পালকগুলো ঘেমে ভিজে গিয়েছিল এবং চোখে মুখে ছিল অতীব ভয়, ক্লান্তি ও অসহায়ত্বের ছাপ। তার আসার মুহূর্ত কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে চক্রাকারে ঘুরতে থাকা এক বিশাল আকায়ে বাজ পাখি বিদ্যুৎ গতিতে নেমে এসে বিপরীত দিকের একটি দীর্ঘ খেজুর গাছের উঁচু ডালে স্থির হল। বাজের দৃষ্টি তীক্ষ্ণ, তার ভঙ্গিতে শিকারের দীর্ঘ সংকল্প। ভীতসন্ত্রস্ত দোয়েল পাখিটি মাথা তুলে নবুয়তের প্রদীপ্ত শিখা নবীজির দিকে তাকালো এবং তার ক্ষুদ্র কণ্ঠে এক করুণ আরতি নিয়ে সালাম জানালো। দোয়েল পাখি করুণ ও ভীত কণ্ঠে, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কাছে বেয়াদবি মাফ চাইব। ওগো আল্লাহর হাবিব, আমার অসহায়ত্বের কথা শুনুন। আজকে পুরো 2 দিন যাবৎ আমার পেটে এক দানা খাদ্যও পড়েনি। 2 দিন যাবৎ কিছু না খেতে পেরে আমার জীবন প্রায় যায় যায় অবস্থা। আমি দুর্বল হয়ে উঠতেও পারছিলাম না। ওগো আল্লাহর নবী, আজকে সকালে এই দোয়েল পাখিটি যখন আমার সামনে এসে পড়ল, তখন ক্ষুধার সেই তীব্র যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারলাম না। বাঁচার একমাত্র উপায় হিসেবে আমি সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকে খাবো। তাই আমি সকাল থেকে এই পর্যন্ত তাকে খাওয়ার জন্য মরিয়া হয়ে দৌড়াচ্ছি। বাজ পাখির অসহায়ত্ব শোনার পরেও নবীজি তাকে নৈতিকতার দিকে ফিরিয়ে আনলেন এবং দোয়েলের ছানাদের কথা মনে করিয়ে দিলেন। হে বাজ পাখি, তুমি যদি তোমার ক্ষুধার তাড়নায় এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো, তাহলে এই দোয়েল পাখির রেখে যাওয়া ছোট ছোট ছানা বাচ্চাগুলোর কি হবে একবার ভেবে দেখেছ? তোমার এক মুহূর্তের ক্ষুধা নিবারণ অন্য কিছু প্রাণীর জীবন বিপন্ন করে তুলবে। বাজ পাখি তখন অনুতপ্ত হয়ে বলল, গভীর নিঃশ্বাস ফেলে, ইয়া আল্লাহর হাবিব, এই ক্ষুধার যন্ত্রণার সময় আমার মাথা ঠিক ছিল না। আমি কোনো কুল কিনারা পাচ্ছিলাম না যে কি করলে আমার এই অসহ্য যন্ত্রণা নিবারণ হবে। আমি 2 দিন যাবৎ কোনো খাদ্য না পেয়ে, সামনে কোনো আধার দেখতে না পেয়ে যখন এই দোয়েল পাখিটিকে দেখলাম, তখন আমার সমস্ত জ্ঞান যেন বিলুপ্ত হয়ে গিয়েছিল। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন আমি দোয়েল পাখিটিকে খাবো আর আমার ক্ষুধা নিবারণ করব। আল্লাহর নবী গো, আপনি এখন বলে দিন, আমার জীবন বাঁচানোর জন্য এবং আমার ক্ষুধা নিবারণের জন্য আমি এখন কি করব? বাজ পাখির সেই কাতর আবেদনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে মমতা উপচে পড়ল। তিনি তাকে সর্বোত্তম ত্যাগের মাধ্যমে আশ্বাস দিলেন, হে বাজ পাখি, তুমি শান্ত হয়ে বসো। তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি রাসূল নিজেই করব। তুমি নিশ্চিন্ত থাকো। অতঃপর বিশ্বনবী দোয়েল পাখিকে লক্ষ্য করে বললেন, হে দোয়েল পাখি, তোমার কোনো ভয় নেই। তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো। আমি কথা দিচ্ছি, এই বাজ পাখি আর তোমার পিছু কখনো নেবে না। আল্লাহর নবীর মুখে এমন কথা শোনার পর দোয়েল পাখি খুশিতে আত্মহারা হয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না। আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো। এই বলে দোয়েল পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে তার গন্তব্যের দিকে চলে গেলেন।
এদিকে বাজ পাখি বসে আছে বিশ্বনবীর দিকে তাকিয়ে। নবীজি তখন বাজ পাখিকে বললেন, হে বাজ পাখি, তোমার তো অনেক ক্ষুধা, তুমি একটা কাজ করো, তুমি তোমার ঠোঁট দিয়ে আমার 2 গাল থেকে 2 টুকরো মাংস খেয়ে নাও, তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধা লাগবে না। বাজ পাখি তখন নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর নবী গো, আপনার এই চাঁদ মাখা সুন্দর চেহারা দেখে আমি বাজ পাখির সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আল্লাহর নবী গো, আমি বাজ পাখির কলিজা ঠান্ডা হয়ে গেছে। ওগো আল্লাহর হাবিব, আপনার চেহারা থেকে আমার গোশত খেতে হবে না। আপনার চেহারা দেখে, আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি বাজ পাখির সমস্ত ক্ষুধা নিঃশেষ হয়ে গিয়েছে। ওগো আল্লাহর রাসূল, আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি এতটাই আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোনো ক্ষুধাই লাগবে না। অতঃপর বাজ পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে চলে গেল দূর আকাশের দিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন আবু জাহেল বিশ্বনবীর কাছে দৌড়ে এসে বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো, তাহলে তুমি বলো তো দেখি আমার হাতের মুঠোর মধ্যে কি আছে? যদি তুমি বলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি এক্ষুনি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী তখন চিন্তায় পড়ে গেলেন। নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন, চাচা, আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে আমি তা বলতে পারবো না, কেননা অদৃশ্যের খবর একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ গায়েব সম্পর্কে জানেন না, কেউ অদৃশ্য সম্পর্কে কোনো কিছু বলতে পারবে না। এটার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। বিশ্বনবীর এমন কথা শুনে আবু জাহাল মুচকি মুচকি হাসতে লাগলেন। অতঃপর নবীজি আবু জাহালকে লক্ষ্য করে বললেন, চাচা, আপনার হাতের মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না, কিন্তু আপনার হাতের মধ্যে যা আছে তারা যদি নিজেই আমার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবেন? তখন আবু জাহেল বলল, এটা তো আরও ভালো কথা, তবে তুমি তাই করে দেখাও। তখন বিশ্বনবী আবু জাহালের হাতের মুষ্ঠির দিকে তাকিয়ে বলতে লাগলেন, হাতের মুষ্ঠির মধ্যে যা কিছু আছে তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষী দিতে থাকো জবান খুলে। তখন সাথে সাথে আবু জাহালের হাতের ভিতরে থাকা পাথরের গুটিগুলো সাক্ষী দিতে থাকল এবং নবীজির উপর দুরুদ শরীফ পড়তে থাকল। আবু জাহেল এই দৃশ্য দেখার পর হাতের মুষ্টি থেকে পাথরের কণাগুলো ঝেড়ে ফেলে দিলেন। এরপর নবীজিকে লক্ষ্য করে বললেন, ভাতিজা, তুমি আসলেই একজন বড় জাদুকর। আমি এতদিন জানতাম তুমি সব কিছুর জাদু জানো, কিন্তু বিশ্বাস করতাম না। আজকে নিজের চোখে দেখলাম তুমি যে কত বড় জাদুকর। এরপর আবু জাহেল দ্রুত সে স্থান ছেড়ে চলে গেল। আরও একদিনের ঘটনা। একদা বিশ্বনবী একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। এমন সময় আবু জাহেল ও তার কিছু সঙ্গীরা এসে নবীজিকে বলল, ইয়া মোহাম্মদ, তুমি যদি ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি তখন বললেন, আমি যদি ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যিই তোমরা মুসলমান হবে? আবু জাহেল ও তার সঙ্গীরা তখন বলল, হ্যাঁ, আমরা সত্যিই মুসলমান হব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো। এরপর বিশ্বনবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি আমার আঙুলের ইশারাতে ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহ রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন। অতঃপর বিশ্বনবী ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙুলের ইশারা করার সাথে সাথে ওই আকাশের চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে যায়। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের 2টা টুকরার মাঝখানে এতটাই ফাঁকা ছিল যে মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল। আর এই দৃশ্যটি আবু জাহেল ও তার সঙ্গীরা খুব ভালোভাবেই লক্ষ্য করছিল। এরপর বিশ্বনবী তাদেরকে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য বললেন। সাথে সাথে আবু জাহাল বলে উঠল, ভাতিজা মোহাম্মদ, এত বড় জাদুকর হয়ে গেছো তুমি, তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে। আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি। তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা ফেল হয়ে যাবে। আর মুসলমান হওয়ার কথা বলছো? আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালেমা পড়ে মুসলমান হতে পারি না।
এইসব কথা বলতে বলতে আবু জাহেল ও তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করল। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখেই রাখেননি। একবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তার এই অসুস্থ অবস্থা দেখে স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তিত হয়ে পড়লেন। তাই তিনি স্ত্রীর শিয়রে বসে বললেন, হে ফাতিমা, তুমি কখনো আমার নিকট কোনো কিছু চাওনি, এত অভাবের মাঝে থেকেও কখনো কোনো তুমি অভিযোগ করনি। তাই আজ তুমি তোমার এমন একটি ইচ্ছের কথা আমাকে বলো যা আমি পূরণ করতে পারি। স্বামীর কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আলী, আজ আমার ভীষণ আনার ফল খেতে ইচ্ছে করছে। আপনি কি আমার জন্য একটি আনার ফল নিয়ে আসতে পারবেন? স্ত্রীর কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই, আমি আজকে তোমার জন্য একটি আনার ফল নিয়ে আসব। কিন্তু বছরে সে সময় আনার ফলের মৌসুম ছিল না, তাই কোনো দোকানেই আনার ফল বিক্রি করা হতো না। তবুও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয়তম স্ত্রীর কাছে আনার ফল নিয়ে আসার প্রতীক্ষা করেন। তাই তিনি চিন্তিত মনে ঘর থেকে বের হয়ে আসলেন। তিনি জানতেন এ সময় আনার ফল পাওয়া যায় না। তাই তিনি এক ইহুদি প্রতিবেশীর বাড়ি গেলেন, কেননা সে আনার ফলের ব্যবসা করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইহুদি প্রতিবেশীকে ডেকে বললেন, আপনার ঘরে একটি আনার ফল মজুদ আছে, আপনি কি তা আমাকে দিবেন? আমার স্ত্রী অসুস্থ, তিনি আনার ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ইহুদি জবাবে বলল, হে আলী, এখন তো আনার ফলের মৌসুম না, আমি একজন সৎ ব্যবসায়ী, তাই কসম খেয়ে বলতে পারি আমার ঘরে কোনো আনার ফল নেই। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও জোর দিয়ে বললেন, আমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, আমি সত্য বলছি, আপনার গৃহে একটি আনার ফল মজুদ রয়েছে। ইহুদি আবার রেগে গেল এবং বলল, আমার ঘরে আনার কেন? আনারির একটি দানাও নেই। ঠিক সেই সময় ইহুদির স্ত্রী ঘরের পর্দার আড়াল থেকে তাদের সমস্ত ঘটনাই শুনলেন এবং বললেন, হে আমার স্বামী, আমি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আপনিও কালিমা পড়বেন, কেননা আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা সত্য বলেছেন, আমাদের ঘরে একটি আনার ফল মজুদ রয়েছে। স্ত্রীর কথা শুনে ইহুদি বিচলিত হয়ে পড়লেন, কারণ তার জানা মতে তাদের ঘরে কোনো আনার ফল ছিল না। ফলে সে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে দেখতে পেল যে সেখানে সত্যিই একটি আনার ফল আছে। সে আল্লাহ তাআলার অলৌকিকতার দর্শন পেয়ে খুশি হয়ে গেল। ইহুদি তখন আনার ফলটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিল এবং তওবা করে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার ফল নিয়ে নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে তার একজন অনাহারী অন্ধ ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ হলো। সে জোরে জোরে বলছিল, কেউ আছেন যে এই অন্ধকে সাহায্য করতে পারেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করলেন, আপনার কি সাহায্য প্রয়োজন, আমাকে বলুন। ভিক্ষুক বলল, আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি, আমাকে কিছু খাদ্য দান করো বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি খেতে চান? বৃদ্ধ বলল, বাবা, আমার একটি আনার খেতে ইচ্ছে করছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাত্র একটি আনার ফল ছিল, যা সে তার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিল। ফলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কি করবেন বুঝতে পারছিলেন না। সে ধর্ম সংকটে পড়ে গেল, কারণ ক্ষুধার্ত ভিক্ষুককে দান না করলে আল্লাহ তাআলা নারাজ হবেন। আর অন্যদিকে তার স্ত্রী জীবনেই প্রথম তার কাছে কোনো কিছু খাবার ইচ্ছা প্রকাশ করেছেন, আর সে ওয়াদা করেছে স্ত্রীর ইচ্ছা পূরণ করবে। তাই আনার ফলটি না নিয়ে গেলে স্ত্রীর কাছে করা ওয়াদা ভঙ্গ হবে এবং সে কষ্ট পাবে। কিন্তু শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আনার ফল ভিক্ষুককে দিয়ে দিলেন। ফলে ভিক্ষুক খুশি হয়ে আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করে তার জন্য দোয়া করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ম্লান মুখে ঘরে ফিরে এলেন, কিন্তু স্ত্রীর মুখোমুখি কিভাবে হবেন ভেবে পাচ্ছিলেন না। ঠিক তখনই ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আলী, আমি তো আপনার নিকট কেবল একটি আনার খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছি, আর আপনি তো পুরো 10টি আনার পাঠিয়ে দিয়েছেন। ফাতিমার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি ধরে রাখতে পারলেন না। তিনি খুশিতে কান্না করে দিলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এরপর প্রিয়তম স্ত্রীকে ডেকে বললেন, হে ফাতিমা, এ আনার ফল আমি তোমার জন্য পাঠাইনি, এগুলো তো স্বয়ং আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার নিকট উপহার হিসেবে পাঠিয়েছেন। অতঃপর তিনি সমস্ত ঘটনা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ব্যক্ত করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ,
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী নন, তিনি সমগ্র মানবজাতির শিক্ষা ও পথ প্রদর্শক। তিনি আমাদের শিখিয়েছেন ভালোবাসা, ক্ষমাশীলতা, ন্যায়, ধৈর্য ও মানবতার প্রকৃত অর্থ। তার জীবন হল আমাদের জন্য সম্পূর্ণ আদর্শের মডেল। একজন বাবা হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন নেতা হিসেবে এবং একজন দয়ালু মানুষ হিসেবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনি কোন ধরনের কাহিনী শুনতে পছন্দ করেন তা আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।